পাবনার সাঁথিয়া পৌরসভার একমাত্র পশুর হাট কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসার সেখানে 144 ধারা জারি করে হাটটি বন্ধ করে দিয়েছিলেন। পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় হাটটি চালুর অনুমতি দেয় প্রশাসন। হাটের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলাল উদ্দিন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি পাবনার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া পৌরসভায় অস্থায়ী পশুর হাটে। আপনারা যা ইতিমধ্যেই দেখতে পেরেছেন, এই পশুর হাটটা 144 ধারা জারি করা হয়েছিল। বিএনপি এবং জামাতের যে সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসন হাটের ইজারা দিনেই এইটাকে 144 ধারা জারি করে হাটটা বন্ধ করে দিয়েছিল এবং পুলিশ প্রশাসন দিয়ে আপনার এই হাটটা পাহারা দিয়েছিল। কিন্তু আসলে এলাকাবাসী এবং স্থানীয় যে খামারি আছে তাদের অনুরোধে এই হাটটা গতকালকে বিকালে উপজেলা প্রশাসন খুলে দেওয়ার অনুমতি দেয়। কোনো রকম মাইকিং, কোনো রকম পোস্টার, কোনো রকম ছাড়াই দেখতে পাচ্ছেন হাটে ছোট বড় বিপুল পরিমাণ পশু উঠছেন। এই হাটে সরকারি যে মূল্য, সেই মূল্যই নির্ধারিত হাসিল করা হচ্ছে। বড় গরু মহিষের জন্য 650 টাকা, ছোট গরু মহিষের জন্য 450 টাকা ও বড় খাসির জন্য 300 টাকা, ছোট খাসির জন্য 200 টাকা নির্ধারণ করেছেন। আসলে ইসামতির কোল ঘেঁষে যে হাটটা, এই হাটটা বরাবরের মতনই ক্রেতা এবং বিক্রেতাদের জন্য খুবই একটা গ্রহণযোগ্য হাট। কিন্তু প্রতি বছর এই হাটটা হলেও এই বছর যে বিএনপি জামাতের যে একটা দণ্ড, এই জন্য এই হাটটা বন্ধ ছিল। এলাকাবাসীর যারা খামারি এবং ক্রেতা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি উপজেলাতে শুধু একটি মাত্র হাটই এখানে হয়। এই হাটটা বন্ধ থাকার জন্য তাদের খুবই ভোগান্তি হচ্ছিল, দূর দূরান্ত থেকে গরু কিনতে হচ্ছিল। আজকে তারা এই হাট পেয়ে তারা খুবই খুশি এবং উচ্ছ্বাসিত। আমরা এখন একটা ব্যাপারীর সঙ্গে কথা বলবো, যে গরু নিয়ে আসছে, দেশি ছোট গরু, সে কত টাকা দাম চাচ্ছে, কি ধরনের সাড়া পাচ্ছে। জি ভাই, আপনি কয়টা গরু নিয়ে আইছেন? আমি গরু নিয়ে আসছি 5টা। বিক্রি হয়েছে কোনোটা? একটা গরু বিক্রি হয়নি। এই গরুটার দাম 95,000 বলতেছে। আপনি কত হলে বিক্রি করতে চান? আমি ওনাকে 1,05,000 কথা বলছি। দেখতে পাচ্ছেন এখনো দামাদামি চলছে। পাশে যে ক্রেতা রয়েছে তার থেকে জিজ্ঞেস করব আসলে কেমন দাম হলে সে কিনতে চায়। দাম মোটামুটি বাজারে আজকে একটু কম হলেও কেনার মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে আছে। একটা কিনেছি 1,10,000 দিয়ে, এই গরুটা পছন্দ হয়েছে। 90,000 টাকা বলা হয়েছে, কিন্তু আর কিছু আগাই দিলে হয়তো দিবে। এই যে দাম দর হচ্ছে, ইনশাল্লাহ হাটের পরিবেশও ভালো। উপজেলা প্রশাসন যে আর উদ্যোগ নিয়েছে, উদ্যোগটা আমি সাধুবাদ জানাই। তা হাটের ভালো মানের গরু এবং ছাগল আসছে। তা আমরা মনে করতেছি যে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে, এই জন্য আমরা এই গরুটা চয়েস করছি, এটাই নিব। এবং আমরা দামটা আমাদের মোটামুটি সীমাবদ্ধতার মধ্যেই আছে। ঠিক আছে দর্শক, শুনছিলেন এতক্ষণ ক্রেতা এবং বিক্রেতার কথা। আসলে তারা বলতেছিল যে তাদের যে নির্ধারিত যে মূল্য বাজেট নিয়ে আসছে, তার মধ্যেই তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই আছেন। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এই হাটটা পরিচালিত হচ্ছে। এই ছিল পাবনা থেকে মোহাম্মদ আলাল উদ্দিন, নাগরিক টেলিভিশন, পাবনা।